বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েদারটা এত ঠান্ডা যে বাসা থেকে বের হতে ইচ্ছে করছে না, কারণ বৃষ্টি হয়ে যাবে যেকোনো সময়। আর খেতে ইচ্ছে করছে ভালো কিছু। সেজন্য তো জারিসমাম হাজির হয়ে গেছে আপনাদের জন্য বাসায় থাকা উপকরণ দিয়ে মুখরোচক একটা খাবার, যা খেলে বাচ্চা থেকে বুড়ো সবাই লাগবে ভালো। আর সেজন্য আমার যা লেগেছে, প্রথমে আমি ২ টা ডিম ফেটে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে। ডিমটা ফেটে আমি ভেজে নিয়েছি। আর ভাজার সময় আমি কীভাবে ছোট, ছোট করে ফেলেছি নিশ্চয়ই দেখেছেন। আর বাসায় ছিল আমার বরবটি, সেটাকে আমি ছোট, ছোট করে কেটেছি আর একটু তেলে ভেজে নিয়েছি। সাথে দিয়েছি লবণ। বরবটিটা আমার যখন হয়নি তখনই আমি তুলে রেখে দিয়েছি। কারণ আমার বাকি কাজটা এখনও আছে। সেজন্য বরবটিটা পুরো সেদ্ধ করা যাবে না। আর সেখানে আমি একটু তেল বাড়িয়ে দিয়ে আবার দিয়ে দিয়েছি ছোট, ছোট করে আমি মুরগির মাংস কেটে রেখেছিলাম সেটা। তার সাথে দিয়েছি ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, সামান্য একটু এলাচি দারচিনি গুঁড়ো, আর ২ টেবিল চামচ সয়া সস, ১ চামচ বিরিয়ানি মসলা, লবণ দিয়েছি পরিমাণ মতো। মাংসটা যখন আমার প্রপারলি হয়ে গেছে তখন আমি আবার অ্যাড করে দিয়েছি সেই যে ভেজে রেখেছিলাম বরবটি সেটা, তার সাথে কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে দিয়েছি আস্ত এলাচি দারচিনি। আর আস্ত এলাচি দারচিনি দিয়ে আমি একটু নেড়েচেড়ে এক সাইডে রেখে দিয়েছি। আর ওদিকে আমার পোলার চালটি ৮০% হয়ে গেছে। আর পোলার চালটি আমি কীভাবে কুক করেছি সেটা হলো, পানি দিয়েছি দ্বিগুণ, সাথে একটু তেল দিয়েছি আর লবণ দিয়েছি বেশি। আমার পোলার চালটা যখন ৮০% হয়ে গেছে বললাম না, তখন আমি ঝরিয়ে নিয়েছি পানিটা। আর এভাবেই করবেন। আর আমি তো একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো মাংসটা যখন আমি তেলে নেড়েছি তখন আমি কিন্তু পেঁয়াজ কুচানো দিয়েছি। আর পেঁয়াজটা অবশ্যই সবার শেষে আমি মিক্সড করেছি। আমার রেসিপিটা আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলেই আপনার পারফেক্ট একটা খাবার পরিবেশন করতে পারবেন ফ্যামিলির সবার কাছে। যেরকম আমি বলেছি আপনাদেরকে সেরকমই হবে ইনশাল্লাহ। আর আমি আর বললাম না আমার চালটা হয়ে গেছে, সেটাকে আমি রেখে দিয়েছি এক সাইডে। আর আমি একটা প্যানের ভিতর দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ সয়াবিন তেল, তার ভিতরে দিয়েছি একটু বাটার। বাটার যখন গলতে শুরু করেছে তখন আমি কালো আর সাদা কিশমিশ দিয়ে একটু নেড়ে দিয়ে দিয়েছি ভাতটা, যে চালটা আমি আগে ফুটিয়ে রেখেছিলাম সেটা। তারপর আমি আস্তে, আস্তে সব উপকরণগুলো মিশিয়ে ফেলেছি। আর গাজরটা আমি আগে দিইনি, কারণ আমার গাজরটা ডিপে ছিল। ডিপ থেকে গাজর নামানোর পর এমনিতেই গাজরটা নরম হয়ে যায়। সেজন্য আগে থেকে কুক করার কোনো প্রয়োজন নেই। আমি সবগুলো উপকরণগুলো মিশিয়েছি সুন্দরভাবে। আর ১ মুঠো চিনি দিতে ভুলবেন না। আর অবশ্যই ফ্রাইড রাইসের চিনিটা আপনাকে দিতেই হবে, নইলে আপনার ফ্রাইড রাইসটা খেতে টোটালি ভালো লাগবে না। আর আমার বাসায় নাগামরিচ ছিল। স্মেল এত সুন্দর ছিল যে দেওয়ার পর পুরো মানে চেঞ্জ হয়ে গেছে। আর বাসায় যদি থাকে দিবেন, নইলে স্কিপ করবেন। আর অবশ্যই ঝালটা বাচ্চাদের কথা মাথায় রেখে দিবেন। তাহলে আপনার বাসায় কারো খেতে অসুবিধা হবে না। আর সবাইকে মনে করে দেওয়ার জন্য আবারও বলছি, যারা ভিডিওতে এখনও লাইক, ফলো, সাবস্ক্রাইব কোনোটি করেননি, প্লিজ ফলো, লাইক, সাবস্ক্রাইব। আর সবার আগে আমার ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলেই পেয়ে যাবেন নিত্য নতুন রেসিপিগুলো। আপনার বাসায় থাকা উপকরণ দিয়ে আপনি খেতে পারবেন ফ্যামিলির সবাইকে নিয়ে চেটেপুটে একটা খাবার। আর আজকে আমি চিকেন ফ্রাই দিয়ে বাচ্চাদেরকে নিয়ে খেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্যই আমি বলব, যদি আমাকে কেউ বিশ্বাস করেন তাহলে একবার হলেও ট্রাই করুন হুবহু আমার মতো করে। আর লেবু তো নিয়েছি এক টুকরো। আল্লাহ হাফিজ।